আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুম, আপনারা খবরে দেখেছেন। শামসুজ্জামান দুদু ভাই আমার রংপুর এলাকার লোক। হুম, আগে একবার বলেছিলেন যে প্রস্রাব করে দিলে ভাইসা যাবে। হুম, হ্যাঁ, আবার আজকে বলতেছে যে জামাতকে ক্ষমা চাইতে হবে। আমি জামাতের কেউ না। আহ, আমার এই কথাটা গায়ে লাগে না। তারপরও বলছি, জামাত ৭১-এ যে ভূমিকা পালন করেছিল তার জন্য ক্ষমা চাইতে হবে। ভালো কথা। খুব ভালো কথা বলেছেন দুদু ভাই। তাহলে আপনাদেরকেও ক্ষমা চাইতে হবে। কেননা আপনারা ওই জামাতের সঙ্গে জোট বেঁধেই একবার সরকার হয়েছিলেন। মনে আছে দুদু ভাই? আর একজন বলেছে, কি বলেছে জানেন? যারা বলে নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ, তাদের নাকি জিহ্বা কেটে কুত্তাকে খাওয়ানো অর্ডার দিয়েছেন তিনি। যারা বলবে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, তাদের জিহ্বা কেটে কুত্তাকে দিয়ে খাওয়াবে, এবং যদি মামলা মোকদ্দমা হয় সেটা যেন তার নামে হয়। আপনারা এই সব পচা ব্রেন নিয়ে কেন রাজনীতি করেন ভাই? আর আপনাদের এই দূরদর্শিতার কারণেই বিএনপি এতদিন ক্ষমতার বাইরে ছিল, এটা আপনারা স্বীকার করেন। দুদু ভাই, যদি জামাতকে ক্ষমা চাইতে হয় তাহলে আপনারাও ক্ষমা চেয়ে নেবেন যে আমরা রাজাকারের সঙ্গে জোট বেঁধেছিলাম, এই জন্য পুরো জাতির কাছে আপনারা ক্ষমা চেয়ে নেবেন। কেননা যদি রাজাকারের হিসাব করেন আপনি ৫৪ বছর পরে এসে, তাহলে দেখা যাবে আওয়ামী লীগের মধ্যে আছে ১০,০০০ রাজাকার, বিএনপির মধ্যে আছে ৮,০০০, জামাতের মধ্যে কতজন? সুতরাং যারা রাজনীতি করছেন, যাদের বয়স বেশি হয়ে গেছে, আপনারা একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। আপনারা একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, কারণ আপনাদের কথা এ জাতি শুনে মনে প্রাণে বিশ্বাস করে আপনাদের দ্বারা এদেশের উন্নতি হবে, কিন্তু আপনারা এমন কথা বলবেন না যাতে বাঙালি জাতি আবার রেগে যায়। দেখেছেন তো পাবলিক রেগে গেলে জনগণের কি অসুবিধা হয়, জনগণ ক্ষেপলে পাবলিকের কি অসুবিধা হয় আপনারা দেখেছেন ২৪শে জুলাই আন্দোলনে। হাসুয়াপা দেশ ছাড়া হয়ে গেছে। এই জন্য ভেবে চিন্তে কথা বলবেন।